শাশুড়ি সব সময় আমার দোষ ধরতেই ব্যস্ত। সে কেন জানি মনে করে আমি তার ছেলেকে তার থেকে কেড়ে নিয়েছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি আমার আরেকটি নতুন ব্লগ ভিডিওতে। আশা করি আমার সাথে পাশে থাকবেন। আমি সিনথিয়া। আমাদের লাভ ম্যারেজ। আমার হাজব্যান্ড ঢাকা থাকে, কলেজ লাইফ থেকে শ্বশুর শাশুড়ি গ্রামেই থাকে। বিয়ের করার পর আমাদের মন থেকে একজনও মেনে নেয়নি, কিন্তু বাইরে থেকে সবাই বাহ বাহ করে এবং হিংসা করে। আড়ালে সবসময় সবার চেষ্টা কিভাবে সংসারটা ভাঙবে। আমার শাশুড়ির আরও 3 ছেলে আছে। একজন ছোট, বিয়ে হয়নি, আর 2 জনের ছেলে বউ আছে। এক ছেলে আছে খুব বেশি মা ভক্ত, মা ছাড়া কিছুই বোঝে না। বউ সন্তান কিছু না, মা সব কিছু। মা যা বলবে তাই সঠিক, বাকি সব ভুল। সে ছেলের বউ সারাদিন গাধার মতো খাটে, নিজের খেয়াল না রেখে দিনের পর দিন অসুস্থ হয়। সেই ছেলের বউ শাশুড়ির কলিজার টুকরা, কারণ সে বউ যত কষ্টই হোক প্রতিবাদ করে না। আর এক ছেলে আছে, টাকা পয়সা তেমন দিতে পারে না, আর্থিক অবস্থা তেমন ভালো না। সেই ছেলের বউকে শাশুড়ি বাজে কথা বললে ছেলে বউয়ের হয়ে উত্তর দেয়, বলে সে ছেলের বউ খারাপ। শাশুড়ি কুটনামি করে বলে ছেলে বউকে বদলে দিয়েছে। আমার ক্ষেত্রেও ঠিক তেমন। দূরে থাকি, তেমন দেখা হয় না, কথা হয় না। এরপরও শাশুড়ি ভাবে তার ছেলে আমার হাতের মুঠোয়। কিন্তু আমার শাশুড়ির সাথে আমার কখনো ঝগড়াও হয়নি, তেমন কথাও হয় না। আমার শ্বশুরবাড়ির লোক কখনো আমাকে অপমান ছাড়া কোনো কিছুই দেয়নি। আড়ালে পর্যন্ত গীবত করা হয় আমাদের নিয়ে। আমার স্বামীর আর্থিক অবস্থা তেমন ভালো না, তাই সবসময় সে তার পরিবারকে টাকা দিতে পারে না। টাকা না দিলে প্রায় আমার স্বামীকে মানসিকভাবে অত্যাচার করে আমার শাশুড়ি। এমন এমন বাজে কথা বলে যাতে আমার স্বামী ভীষণ কষ্ট পায়। শ্বশুরের লাখ লাখ টাকা, এরপরও তাদের অসহায় ছেলেকে খোঁচা দিতেই হবে। বাবা মায়ের সম্পর্ক কি টাকা দিয়ে হয়? স্বামীকে কষ্ট পেতে দেখলে আমার ভীষণ কষ্ট হয়। পুরুষ মানুষের মন খারাপের অনেক কারণ থাকে, টাকা পয়সা তার একটি অন্যতম কারণ। এই জিনিসটা ছাড়া পুরুষ মানুষ কখনো পুরুষ হতে পারে না, পুরুষ হয়ে যায় হাফ লেডিস। বিয়ের অনেকটা বছর পার করে এসেও আজ নিজেকে খুব অসহায় মনে হচ্ছে। ভাবছি আজকে এই পরিস্থিতির জন্য আমি নিজেই দায়ী। তাই কাউকে অভিযোগ করে নিজের মনকে স্বস্তি দেওয়ার বৃথা চেষ্টা করি না। মানুষ খুব নিখুঁত অভিনয় করা প্রাণী। বারবার বিশ্বাস করে নিজের মনের ঘরে সুড়ঙ্গ তৈরির পথ আমি নিজেই করে দিয়েছি। এখন যখন আমার বিশ্বাস, ভরসা, আস্থার সিন্দুক লুট হয়ে গেল, তখন আর দোষ দেব কাকে? মানুষ প্রাপ্তিতেই সুখী। যখন সে তার চাহিদা অনুযায়ী পাওনাটা বুঝে পায় না, তখন সে অন্যত্র সুখ খুঁজে বেড়ায়। যাই হোক, আমাদের দুজনের বন্ধন অটুট রেখেই সামনের দিকে চলছি আমরা। বিবাহিত জীবনে নানান সমস্যা হবে, সব কিছুকে দোষ ভেবে আলাদা হয়ে যাবেন না। দোষ কোথায় সেটা খোঁজার চেষ্টা করুন, দেখবেন নিজেই সমস্যার সমাধান করতে পারবেন। আর স্বামী স্ত্রী দুজন মিল থাকলে কেউ কোনো কিছুই করতে পারে না, কোনো বাধাই সংসারকে ভাঙতে পারে না। যে যেখানে আছেন অনেক বেশি ভালো থাকবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।